কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন আমি একটি রুই মাছের যাই হোক যেটাই রান্না করি সেটা আপনারা দেখতে থাকেন। এত বলতে পারবো না, এমন কথা বলতে গেলে বেশি মুখে ব্যথা করে। তো এই যে দেখেন এখানে আমি রুই মাছটার হলুদ মরিচ লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তারপরে এই যে গরম তেলের মধ্যে আমি রুই মাছগুলোকে এক এক করে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে তারপরে এটার জন্য আমি একটা আলাদা মশলা বানিয়েছি। সেই মশলাটা দিয়ে আমি আজকে এই রুই মাছের ভুনাটা রান্না করব। তো এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু বাদামি রঙের হয়ে আসলো তখন আমি সেই বানানো মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 2-3 কোয়া রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচামরিচ, জিরা, তারপরে ছোট ধনিয়া, তারপরে আদা, এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা সরে যায়। পানি দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে এলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 সমুদ্র পানি। 1 সমুদ্র পানি দিয়ে দেওয়ার পরে আমি এইটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে রুই মাছগুলোকে সাঁতার কাটার জন্য ছেড়ে দিব। কড়াইতে যে 1 সমুদ্র পানি দিয়েছিলাম সেটা এখন বলক চলে এসেছে। এখন আমি মাছগুলোকে এর মধ্যে সাঁতার কাটানোর জন্য ছেড়ে দিয়েছি। ওমা, মাছ তো ডুবে গেছে। মাছ তো মনে হয় সাঁতার পারে না। এখন আমি কি করি? হায় হায়। আচ্ছা, এদের সাথে কিছু টমেটো আর কাঁচামরিচ কম সাঁতার কাটার জন্য দিলাম, কিন্তু এরা তো সাঁতার কাটতে পারে না। এখন কি হবে? যাই হোক, দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে দেখি তো কোনোভাবে মাছগুলো আর বাঁচানো যায় কিনা। একটু নেড়ে চেড়ে দেখি, এখন এগুলো তো কোনো নড়াচড়া করতেছে না। এখন কি করা যায় ভাবতে ভাবতে আমি আমার খুন্তিটা দিয়ে আমি এগুলোর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ওরা একটু বসে থাকে, যাতে ওরা অজ্ঞান হয়ে না যায়। তারপরে কিছুক্ষণ পরে আমি এটার ভালো করে জাল দিতে দিতে আমি এই পর্যায়ে মাছগুলোর উঠায় দেখলাম যে না, মাছগুলো ঠিক আছে, মাছগুলো ডুবে নেই, মরে নেই, পারফেক্ট আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার মাছের সাঁতার কাটা শেষ, আর এই পর্যায়ে আমার মাছের লুকটা জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, দুঃখের কথা আর কি বলবো, আমার আগের আইডিটা ডিসেবল হয়ে গেছে, আমার পেজটাও চলে গেছে। এই জন্য নতুন করে আবার ভিডিও ছাড়া লাগতেছে। আল্লাহ হাফিজ গাইস, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।